এই ঈদের মার্কেটে আমরা ২টা মেসেজ ৩টা মেসেজ ক্যাম্পেইন চালিয়েছিলাম এবং সেটার পারফরম্যান্স রিয়েলি ভেরি গুড ছিল। বাট আনফরচুনেটলি আমাদের আ লিমিটেড স্টক, আমাদের যে ক্লায়েন্ট আছে তার আসলে এত পরিমাণ আমরা অর্ডার আসতেছিল যে তার লিমিটেড স্টক হয়ে গেছিল এবং সেখান থেকে আসলে সে আর অর্ডার দিতে পারে না। সেজন্য আমরা দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা ক্যাম্পেইনটাকে স্টপ করতে বাধ্য হয়েছিলাম এবং সেই ক্যাম্পেইনের রেজাল্টটা ছিল খুবই ভালো। যেমন আমি যদি ইউস্টারডে দিই, গতকাল হচ্ছে তার দেখেন মাত্র হচ্ছে ৳৪ করে, ৳৪.৪০ এবং ৳২.১০ করে আমাদের কি আসছে একটা করে মেসেজ আসছে, যেটা একদম হিউজ। এবং এখান থেকে মাত্র আমরা কত টাকা, মাত্র ৳৭২২ খরচ করে অলমোস্ট ১০০ প্রায় ২৫০ মতো হচ্ছে আমরা মেসেজ মেসেজ পাইছি এবং সেখান থেকে সে হিউজ পরিমাণ কনভার্ট করে ফেলছে। সামনে করে যারা মোটামুটি মেসেজ করতেছে তারা তারা সবাই প্রোডাক্টগুলো নিয়ে নিচ্ছে এবং আমরা শুধুমাত্র স্পেসিফিককে ঢাকাকে কেন্দ্র করে, ঢাকার যে ১২ কিলোমিটার আছে ঢাকাকে কেন্দ্র করে আমাদের হচ্ছে ক্যাম্পেইনগুলো রান করছিলাম এবং সেখান থেকে হিউজ রেসপন্স আমরা আসলে পাচ্ছিলাম। গতকালকে তিনি ডেলিভারি দেওয়ার পর আমাদেরকে জাস্ট বলল, তুমি অফ করে রাখো আপাতত, আমরা হচ্ছে মালগুলো আবার নিয়ে আসি, তারপর তুমি ক্যাম্পেইনগুলো চালাও। তো সেক্ষেত্রে আমার ক্যাম্পেইনগুলো অফ রাখছিলাম এবং হঠাৎ করে তিনি আজকে বিকালে আমাকে ফোন দিয়ে বলে যে আমার মালগুলো আসে, তুমি নতুন করে আবার ক্যাম্পেইন, নতুন কোনো প্রোডাক্টের উপরে ক্যাম্পেইনগুলো আসলে রান করো। এখন এই ক্যাম্পেইনগুলো কীভাবে রান করছিলে এবং সেটা কেন সফলতা পাইছি আমরা সেটা আসলে দেখার চেষ্টা করি। প্রথমত আমাদের সব থেকে ভালো ক্যাম্পেইন যেটা থেকে মাত্র ৳২.১০ করে আমাদের একটা করে মেসেজ আসছে, সেটা আমরা একটু দেখি। তো প্রথমত আমি কিন্তু ক্যাম্পেইনের ভিতরে যাই, দেখেন আমরা হচ্ছে ২টা অডিয়েন্স ক্রিয়েট করছিলাম, ২টা অ্যাডসেট, সেটা হচ্ছে আমরা কাস্টম অডিয়েন্স এবং হচ্ছে সেভ অডিয়েন্স। কাস্টম অডিয়েন্সের মধ্যে কী কী আমরা করছি একটু দেখি। কাস্টম অডিয়েন্সের মধ্যে গেলাম, এখানে ওকে, হুম, কাস্টমার অডিয়েন্সের মধ্যে আমরা এর আগে যতগুলা ক্যাম্পেইন রান করছিলাম তার সবগুলা ক্যাম্পেইনের যে ভিডিও ভিউটা ছিল ৩ সেকেন্ড থেকে শুরু করে মোটামুটি ৭৫% পর্যন্ত এই টোটাল যে ভিডিও ভিউটা ছিল সেটা আমরা এক জায়গায় কালেক্ট করছি, সেটাতে একটা অডিয়েন্স ক্রিয়েট করছিলাম। ইভেন আমরা হচ্ছে ফেসবুক পেজের যে অডিয়েন্স ছিল লাস্ট ৪৫ দিনে ফেসবুক পেজে যে অডিয়েন্সগুলো আসছে, তারা যারা ধরেন কেউ এসে আমাদের আমাদের হচ্ছে কোনো একটা বাটনে ক্লিক করছে, কেউ এসে আমাদের যে একটা রিলস আছে সেটা শেয়ার করছে, কেউ লাইক বা কমেন্ট করছে, আবার কেউ শুধুমাত্র পেজ ভিউটা করছে। এই সকল প্রকার অডিয়েন্সকে আমরা কালেক্ট করছিলাম লাস্ট ৪৫ দিনে, এটাকে দিয়ে আমরা অডিয়েন্স ক্রিয়েট করছিলাম। তো আলহামদুলিল্লাহ এই ২টা অডিয়েন্সের মাধ্যমে আমাদের খুব ভালো ভালো একটা রেজাল্ট আসছে এবং এখান থেকে আমরা ২টা ভিডিও, একটা ভিডিও এবং ৩টা ইমেজ ইউজ করছিলাম। মোস্ট অফ দ্য টাইম আমাদের ভিডিও থেকে বেশি ভিউটা হয়েছে এবং এখানে আমরা হচ্ছে এই ভিডিওটা ইউজ করছিলাম, যেটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট নিজেই কথা বলে এই ভিডিও তৈরি করছিল এবং এখানে আমরা কিছু এফএকিউ কোশ্চেন একদম সিম্পল রাখছিলাম। আমাদের এত কিছু রকেট সায়েন্স আমরা ইউজ করিনি এফএকিউ সিস্টেমে। জাস্ট আমরা হচ্ছে আমাদের যে ইমেজটা আছে, ঠিক আছে, আমাদের যে প্রোডাক্টের যে ইমেজ সেখানে দিছিলাম, আর আমাদের হচ্ছে যে অডিয়েন্স তার আছে তার জন্য একটা ওয়েলকাম মেসেজ আসলে দিয়েছিলাম যে হ্যালো, যে প্রিয় গ্রাহক, বালেক লাইফস্টাইলে আপনার বালেক লাইফস্টাইল পেজে আপনাকে স্বাগতম। আর এখানে আমরা দিছিলাম যে ঢাকার ভিতরে শুধুমাত্র আমাদের হোম ডেলিভারিটা অ্যাভেলেবল আছে। এখানে শুধুমাত্র আমরা তাকে বলছিলাম যে প্রোডাক্টের প্রাইস কত, আমাদের উত্তরটা হচ্ছে আমরা ম্যানুয়ালি দিব। আমরা যখন অটোমেশন ইউজ করি এখানে আসলে অডিয়েন্সটা আসলে আমাদের সাথে রিলেটিভটা ফিল্ড আপ করতে পারে না আর কি, এর জন্য আমরা জাস্ট অটোমেশন দিব না, আমরা ম্যানুয়াল উত্তরগুলো দিচ্ছিলাম আর কি। তো এইখান থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছিল। আর হচ্ছে আমরা সেভ অডিয়েন্স ক্রিয়েট করছিলাম, আমরা হচ্ছে ৪টা অ্যাড ক্রিয়েট করছি, যেটা থেকে আমাদের ভালো রেজাল্ট আসে। একদিনে আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট আসছে, সেখান থেকে আমাদের কিছু চেঞ্জ করা লাগে নাই। আর হচ্ছে আমরা সেভ অডিয়েন্স ইউজ করছিলাম, সেভ অডিয়েন্সের মধ্যে খুব বেশি কিছু আমরা ইউজ করছি এমনটা না, আমরা জাস্ট হচ্ছে কিছু ব্র্যান্ডের নাম বা ইন্টারেস্ট যে হচ্ছে প্রোডাক্টগুলো আছে সেগুলোর উপরে জাস্ট সিলেক্ট করছিলাম। যেমন হচ্ছে আমাদের শুটে ইনভেস্ট করছিলাম, স্নিকার্স, তা স্যান্ডেল, তারপর হচ্ছে রিবুক, তা পুমা, নাইকি, তারপর হচ্ছে ফুটওয়্যার, বুটস, তারপরে অ্যাডিডাস, হ্যাঁ, এই যে ব্র্যান্ডগুলো আছে আর যে ইন্টারেস্টগুলো আছে সেইগুলোকে কালেক্ট করছিলাম। এখান থেকে আমাদের অনেক ভালো রেজাল্ট আসছে এবং আমরা প্লেসমেন্ট দিছিলাম শুধুমাত্র, আমাদের হচ্ছে মোবাইল এবং ডেস্কটপ দুইটা দিছিলাম। আর প্লেসমেন্ট শুধুমাত্র ফেসবুক কেন্দ্রিক, ফেসবুকের কিছু স্পেসিফিক যে প্লেসমেন্টগুলো আছে, অনেক টপ পারফর্মিং প্লেসমেন্টগুলো আছে, যেমন হচ্ছে ফেসবুক ফিড, ফেসবুক প্রোফাইল ফিড, তারপর হচ্ছে ফেসবুক ভিডিও ফিড, তারপর হচ্ছে আমাদের ফেসবুক রিলস, যেটা থেকে আমাদের ম্যাক্সিমাম রেজাল্টটা আসে। তারপর হচ্ছে আমরা ইউজ করছিলাম ওই যে ফেসবুক অ্যাডস, যে রিলস বা নিচে অ্যাড মানে রিলসের নিচে যেটা দেখায় ওইটা আর কি। তারপরে আমাদের হচ্ছে যেহেতু আমাদের বেশ কিছু কিওয়ার্ড আসলে আমাদের ওয়ার্ডকিপিতে ইউজ করতে, সেখানে আমরা হচ্ছে সার্চটার যে রেজাল্ট আসে সেটা আসলে আমরা ইউজ করছিলাম। এটা হচ্ছে আমাদের স্যান্ডেলের যে অ্যাডটা চলছিল এটা। আর আমরা স্যান্ডেলের অ্যাড হচ্ছে আমরা ২টা চালিয়েছিলাম, ২টা থেকে আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে একটা হচ্ছে ৪.৪০ টাকা, একটা হচ্ছে ৪.৬৩ টাকা, ৬৩ টাকা, যেটা হচ্ছে আমাদের ৬৩ টাকা হচ্ছে আমরা হচ্ছে স্নিকার্সের অ্যাডগুলো চালিয়েছিলাম। স্নিকার্সের অ্যাডও আমরা হচ্ছে টেস্টিং পারপাসে অবশ্যই আমাদের হচ্ছে কাস্টম অডিয়েন্স যেটা আছে এবং হচ্ছে অল অডিয়েন্স মানে উইথাউট এনি টার্গেটিং, এই দুইটা প্রসেসে আমরা হচ্ছে করছিলাম। এবং আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে কাস্টম অডিয়েন্স, ঠিক আছে, মানে রিলেভেন্ট যে অডিয়েন্সগুলো আমাদের প্রিভিয়াস যে অডিয়েন্সগুলো আছে সেখান থেকে আমাদের ম্যাক্সিমাম রেজাল্ট আসছে আর কি। আর আজকে হচ্ছে আমরা ২টা ক্যাম্পেইন চালাইছি,
একই ক্রাইটেরিয়া অনুযায়ী, এবং এখানে আবার বাজেটটা বেশি দিচ্ছি, কেননা আজকে হচ্ছে আমাদের 28 রমজান শেষ, কালকে হচ্ছে 29 রমজান, আমরা শুধুমাত্র একটা দিন সময় পাবো। এবং উনি বলছে যে আমার অর্ডার আসলে আমি মোটামুটি ঢাকার ভিতরে আধা থেকে 1 ঘন্টা বা সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে আমি যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিতে পারবো, এরকম লোক তার আছে। এর জন্য আমরা এই রিস্কটা নিচ্ছি, 500 500 1000 টাকা করে আমরা কালকের জন্য একটা চালাইছি, এবং দেখা যাক আলহামদুলিল্লাহ এখান থেকে আমাদের ভালো একটা রেজাল্ট আসবে। এবং এই প্রসেসে নট অনলি আমরা হচ্ছে এখান থেকে একদিন সাকসেসটা পাইছি, এখান থেকে আমরা জানেন মোটামুটি 1.5 মাস মতো এখান থেকে সরি মোটামুটি 20 দিন ধরে এই প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতেছি, এবং আমরা অলমোস্ট 39টা অ্যাড কিন্তু রান করছি মাত্র 20 দিনে, মাত্র 20 দিনে 39টা অ্যাড রান করছি। এবং সেখান থেকে আমাদের, আমি যদি লাস্ট 8 থেকে 28টা দেখি, আমরা দেখেন আমরা অনেক সেলস ক্যাম্পেন রান করছি, এবং সেলস ক্যাম্পেনের রেজাল্ট আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো। যেমন এখান থেকে 44টা পার্চেস হয়েছে, প্রতি পার্চেসে আমরা গেছে হচ্ছে মাত্র 150 টাকা করে। তারপর হচ্ছে আমাদের টপ পারফর্মিং, যেমন এইটা যে হচ্ছে আমার হচ্ছে এই একটা ক্যাম্পেইন থেকে 117টা পার্চেস দিচ্ছে, আমরা এখান থেকে কস্ট পের রেজাল্ট হচ্ছে মাত্র 129 টাকা। এখান থেকে দিচ্ছে হচ্ছে 120টা, এটা কস্ট পের রেজাল্ট হচ্ছে মাত্র 130 টাকা। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের এইটা আরও অনেক আছে, যেমন এখান থেকে আমরা একটা ক্যাম্পেইন থেকে 188টা পার্সেল দিয়েছি, সেখানে আমার কস্ট বেড়ে চলেছে মাত্র কত, মাত্র 119 টাকা। আমাদের যে সবগুলো ক্যাম্পেইনই খুব ভালো পারফর্ম করছে, আমার অনেক ভালো রেজাল্ট আসছে, নট লক লাইক দ্যাট। বাট আমাদের এভারেজে 100 থেকে 150 টাকার মধ্যেই হচ্ছে আমাদের সবগুলো ক্যাম্পেইনের বাজেট হলো ছিল। এবং আলহামদুলিল্লাহ আমাদের এই প্রজেক্ট অনেক সাকসেসফুল আর কি। তো এরকম যদি কোনো জানার বা বোঝার কিছু থাকে তো অবশ্যই আমাকে নক করতে পারেন, লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে। সো থ্যাংক ইউ।